কি এবছর এখনো জাম মাখা করে খাওনি? তা ভালোই করিসাও, আমার এই রেসিপিটা দেখো, তারপরে এটা করে খাবা। জামগুলো থাকবে আস্তে আস্তে, কিন্তু ভিতর পর্যন্ত মশলা চলে যাবে। আমাদের এখানে জাম হচ্ছিল 150 টাকা করে কেজি, তো 150 টাকা দিয়ে 1 কেজি জাম আমি একেবারে টাটকা জাম কিনে আনছি বাসায়। জামগুলো কিন্তু আমার সামনে গাছ থেকে পেড়ে দিছে, তারপরেও সুন্দর করে ধুয়ে নিছি। জামগুলো ধুয়ে নিয়ে একটা ছুরির সাহায্যে জামের গাগুলো সুন্দর করে একটু একটু করে কেটে নেব। ছোট থেকে যতবার জাম মাখা খাইছি, এটা আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়েছে। ভিডিওতে যেমন ভাবে দেখাচ্ছি অল্প অল্প করে জামের গাটা কেটে নিচ্ছি, ঠিক ওইভাবে কেটে নিবা, যাতে মশলাটা ভিতর পর্যন্ত যায় এবং জামগুলো খুব সুন্দর আস্তে আস্তে থাকে। জামগুলো আমার কাটা শেষ, ওর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়াটা একটু মেপে দেওয়াই ভালো, কারণ জামটা হয় কোষ্ঠ আর মরিচের ঝাঁজ থাকে, তো দুইটা মিলে কাশি হওয়ার সম্ভাবনা থাকে। মরিচ আর লবণের সাথে এখন সুন্দর করে জামগুলো মাখায় নেব। জাম কিন্তু বিশেষ করে লবণের মরিচ একসাথে মিক্স করে ঝাঁকায়, তারপরে একেবারে মাখো মাখো করে খাওয়া হয়। আর অনেকেই আছে মাখো মাখো করে জাম মাখা খাইতে পছন্দ করে না, তো যারা ওই ধরনের জাম মাখা খাইতে পছন্দ করে না, তাদের জন্য আজকের এই রেসিপিটা ট্রাই করতে পারো।